নেটওয়ার্ক ইদানিং এত সমস্যা করতেছে ভাই, যা বলার বাহিরে। গেম খেলা অনেক বেশি দুষ্কর হয়ে যাচ্ছে। আপনারা এই ক্লিপটাতে দেখতে পাচ্ছেন, আমাকে বারবার পিছনে ঠেলে নিচ্ছে। যাই হোক, ম্যাচের শুরুতে আমরা দেখবো যে কিভাবে হেড মারতে হয়, এটা আমি টিউটোরিয়াল করে নিচ্ছিলাম। তো আমি এই First নিয়মে বা blood. এইভাবেই হেড মারার চেষ্টা করব। দেখা যাক। তো সামনে আমার একটা এনিমি ছিল, প্রথম ট্রায়ে না লাগলেও দ্বিতীয় ট্রায়ে একটা হিট লেগে যায়। তো আমি তাকে ফিনিশ দেওয়ার উদ্দেশ্যে সামনে এগিয়ে যাই, বাট দেখতে পাই যে সে এটা ছিল একটা আপু, যার নাম হচ্ছে মিম আপু। যাই হোক, এর পরবর্তীতে মিম আপুর জামাই আমাদের দিকে এগিয়ে আসে, I placed the কিন্তু super তাকে bomb আমরা mine. কোনো মতেই হেড মারতে পারি না, কারণ একটার বেশি হেড আমাদের লাগেই না, আমরা তো বট। তো কোনো মতে তাকে বডি ড্যামেজ দিয়ে মেরে দেই। Double মারার এক kill. পর্যায়ে আমি এনিমি খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং সামনে একটা এনিমি থাকে, আমি লাফ দিয়ে মারার উদ্দেশ্যে চলে যাই, Double বাট kill. আমার টিমমেটটা তাকে মেরে দেয়। দ্বিতীয় রাউন্ডে চলে আসি, যেখানে আমরা এমপি40 নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম। সামনে একটা ফ্লাশ ছিল, যেটা আমি নেওয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছিলাম, তবে আমাকে নেটের কারণে নেট আমাকে পিছনে নিয়ে যেতেছিল বারবার। যাই হোক, পরবর্তীতে আমি মিমাপুকে আবার নক করে দেই এবং তাকে ফিনিশ দেওয়ার উদ্দেশ্যে যখনই যেতে নেই, তখন আবার নেট I আমাকে placed the পিছনে নিয়ে super যায়। bonfire. নেটওয়ার্কে কেন আমার সাথে শত্রুতাটা আমি বলতে পারলাম না। আমি First কোনো মতে blood. মিমাপুকে ফিনিশ দিয়ে দেই এবং ফিনিশ দিয়ে আমি তার লুট বক্সে লুট করতে চাই। লুট করে কিংফিশার গানটা আমি নিয়ে নেই এবং বাকি এনিমিদের মারার উদ্দেশ্যে চলে যাই। বাকি এনিমিদের মারার উদ্দেশ্যে যাইতে যাইতে দেখি আমার দুইজন টিমমেট অলরেডি কুপকাত। এখন আমি নিচ থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি, আমি গুলি করি কখন আর Double ড্যামেজ লাগে kill. কখন, দেখেন ভাই, কিছু বলার নাই। যাই হোক, এমন সময় এনিমি চলে আসে আমার উপর রাশ দিতে, তাকে আমি হেড মেরে নক করে দেই এবং তাকে ফিনিশ দিয়ে দেই। Double ফিনিশ kill. দেওয়ার এক Enemy পর্যায়ে আমি very দেখতে পাই close. আমার Triple লাস্ট যে টিমমেটটা kill. ছিল সেও মারা গেছে। তার মানে আমার এখন 1 ভার্সেস 2 করা লাগবে। যাই হোক, এটা তো আমাদের জন্য কোনো ব্যাপারই না, সবগুলো বডি ড্যামেজ দিয়ে মেরে দিব। যাই হোক, সিএস র্যাঙ্ক যেহেতু, এখানে বডি ড্যামেজ দিয়ে মারলেও সমস্যা নাই, হেডশট মারলেও সমস্যা নাই। তো শুরুতে আমি গ্রেনেড কুপ করে মারার চেষ্টা করি, কিন্তু আনফরচুনেটলি এনিমির গায়ে গ্রেনেড লাগে না এবং ফ্লাশ মারার চেষ্টা করি, যাও এনিমির গায়ে আসলে লাগে না, বাট হঠাৎ করে এনিমি চলে আসে, তাকে আমি হেড মেরে নক করে দিই। এখন তারে চাইলে আমি ফিনিশ দিতেই পারতাম, বাট তার পিছনে একটা টিমমেট ছিল যারে আমি মারবো এবং সে আসে, সাথে সাথে আমি তাকে মেরে দেই। এইখানে অনেক রাশার কি করে, আবেগী হয়ে রাশ দিয়ে দেয়, কিন্তু পজিশন নিয়ে করতে হবে। তো 3 নম্বর রাউন্ডটা আমি প্রথমে এখানে এনিমিটাকে Enemy very. নক করে দেই। আমি চাইলে এনিমিটাকে ফিনিশ দিতে যাইতে পারতাম, বাট আসলে এখানে আরো এনিমি ছিল, I placed the super কিন্তু bonfire. আনফরচুনেটলি আমি আর কাউকে নক দিতে পারি না এবং উপরে এনিমি ছিল, যেই কারণে আমি আসলে তাকে এই এনিমিটার উপর রাশ দিয়েও ড্যামেজ খেয়েছে অনেক। এই ড্যামেজ আর পোষাতে পারি না এবং এই রাউন্ডটা হাতছাড়া হয়ে যায়। 4 নম্বর রাউন্ডে চলে আসে, এনিমি রাশ দিতে আসে, First তাকে blood. আমি ক্লিয়ার করে দেই। এখন বাকি 2টা এনিমি আছে, আমরা আছি 4 জন, এই রাউন্ডটা ইজিলি বের হয়ে যাবে। তো আমি সামনের দিকে অগ্রসর হই, অগ্রসর হই, অগ্রসর হই। এমন সময় দেখি একটা ফুট স্টেপ পাওয়া গেছিল। যাই হোক, তো সে ওদিকে হয়তো বা ফাইট নিচ্ছিল, জানি না। সে গ্রেনেড কুপ করতেছিল বা গ্রেনেড মারার উদ্দেশ্যে ছিল, ওই জন্য আমাকে মারতে পারে না। এটাই সে আমাদের মিমাপু। মিমাপুরে এত বারবার নির্যাতন Still করা on হইতেছে, cooldown. Double হইতেছে, kill. আপুটা যে গেমস থেকে ব্যাক দিচ্ছে না, এটাই অনেক। যাই হোক, লাস্ট একটা এনিমি আছে, Double আমরা আছি kill. 2 জন, আমি তাকে রাশ দিয়ে মেরে দিই। Triple kill. এখন আমাদের রাউন্ড সংখ্যা 3 আর এনিমির রাউন্ড সংখ্যা 1। তার মানে আমরা অনেক বেশি অ্যাডভান্টেজে আছি। 4 নম্বর 5 নম্বর রাউন্ড, অর্থাৎ আমাদের জিতার জন্য লাস্ট রাউন্ড, সেই রাউন্ডে প্রথম এনিমিকে হেড মেরে নক করে দিয়ে আরেকটা এনিমি ছিল তাকেও আমি যে বডি ড্যামেজ দিয়ে নক করে দিই। কিল দুটো শিওর দিয়ে দিই, কারণ বলা তো যায় না কখন কারে কে রিভাইভ দিয়ে দেয়। এখন 1 ভার্সেস 1 সিচুয়েশন, আমরা সব টিম মেম্বাররা মরে গিয়েছে বাকি 2 জনের হাতে। তো আমার লাস্ট মিম আপু থাকে লাস্ট অপোনেন্ট, তাকে আমি একটু চমকে দেই, মানে চমক দেই, ডানে গিয়ে পরে আবার আমি রাশ দিই, যার ফলে উনি বুঝতে পারে না, উনি ভেবেছিল আমি হয়তো I তার বাম placed পাশ the দিয়ে super আসবো, bonfire. পরবর্তীতে তাকে